তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, অর্থাৎ মাঠ তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। শুধুমাত্র তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে। শুধুমাত্র তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। হাইট চেস্ট মেজারমেন্ট করার পর যারা পারফেক্ট থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ যারা পাস করবে তাদের মেডিকেল এক্সামের পর তোমাদের ফাইনাল যে তোমাদের জয়নিং সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। তো তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে, বেতন কি দেওয়া হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন আর্মি ডেন্টাল কর্পস, নিচে বলা হয়েছে অ্যাজ শর্ট সার্ভিস কমিশন অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আর্মি ডেন্টাল কর্পসে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে। 18 আগস্ট 2025 থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.joinafms.gov.in। তো তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারই কথা কিন্তু বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। সবার প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে যে পিএসটি চেক করা হবে, অর্থাৎ তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা হিল রিজন থেকে রয়েছে কিংবা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমাদের 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছে কিংবা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 147 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে চেস্টও মেজারমেন্ট করা হবে না, তো তোমাদের কিন্তু এখানে চেস্টের ডিটেলসও দেওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে। তো কত সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তারই কথা বলা হয়েছে। এরপর উপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন বোথ মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। বয়সের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 45 বছর। তো যাদের এখানে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আর্মি মেডিকেল অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন ইন মেডিকেল কর্পস পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু এখানে বিডিএস কিংবা এখানে বলা হয়েছে এমডিএস পাস করা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিট যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু দেওয়া থাকতে হবে 2025-এ, তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে নিট এক্সাম তোমরা দিয়েছো 2025-এর তার অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন হবে এবং তোমরা যে স্কোর কার্ড অর্থাৎ নিট এক্সামে বসার পর তোমরা যে স্কোর কার্ড পেয়েছো সেই স্কোর কার্ডও তোমাদের কিন্তু চেক করা হবে। তো তোমাদের কিন্তু এখানে 2025-এ যারা তোমরা নিট এক্সাম দিয়েছো এবং তোমাদের যাদের এখানে বিডিএস কিংবা এমডিএস যাদের এখানে তোমাদের করা রয়েছে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি। তো দেখো এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে। তো তোমাদের নিচে এখানে বলা হয়েছে স্ক্রিনিং ফর কলিং ফর ইন্টারভিউ। তো তোমাদের প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে স্ক্রিনিং কিংবা শর্ট লিস্টেড করানো হবে। শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে। তো তোমাদের যে এখানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে এখানে তোমাদের রেশিও বলা হয়েছে 1:10 রেশিওতে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে
একটি ভ্যাকেন্সির জন্য 10 জনকে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের টোটাল এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 30 × 10। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 300 জনকে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো ইন্টারভিউ তোমরা যারা সিলেক্ট হবে তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো মেডিকেল এক্সাম যারা পাস করবে তো তারপর তোমাদের এখানে নিট এক্সামের যে স্কোর রয়েছে এবং ইন্টারভিউর যে স্কোর রয়েছে সেই স্কোরের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে হাইট তোমাদের কত সেন্টিমিটার হতে হবে, তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো তো তাদের হাইট কত হতে হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, এরপর দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 10-এর বি অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বেসিক পে বলা হয়েছে 61,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,20,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথাও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এসসি কিংবা এসটি কিংবা যারা ফিমেল রয়েছে তো সকলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই 200 টাকাটি পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।